ছোট ননদ পূজাকে একটা শাল দিয়ে গেল। চকলেট কোনো চকলেট হবে না, অনেক চকলেট খেয়ে। ছোট ননদ যখন লাস্ট টাইম আসলো না, তখন তিনখানা কাশ্মীরের শল নিয়ে এসেছিল। মানে ওর ওই যে যেখানে থাকে খড়গপুর, সেখান থেকে একটা রেড কালারের, একটা পিঙ্ক কালারের, আর একটা হলো অরেঞ্জ কালারের। ও অনেক আগেই ফোন করে বলেছিল তিনখানা শাল কিনেছে, পূজার যখন বিয়ে হবে, মানে এই যে এঙ্গেজমেন্টটা হলো, তখন ও যদি আসে পূজাকে দেবে। বাট ওর তার আশা হয়নি, তাই ও কি করেছে, পিঙ্ক কালারের শালটা আমাকে দিয়েছে, আর অরেঞ্জ কালারের শালটা বড়দিকে দিয়েছে, আর রেড কালারের শালটা আমার কাছে রেখে গেছে পূজাকে দেওয়ার জন্য। যেহেতু আমরা শপিং করতে গেছিলাম, শালটাকে আর সাথে নিয়ে যাওয়া হয়নি। ভেবেছি আজকে পূজার ফ্ল্যাটে যাবো, গিয়ে পূজাকে শালটা গিফটে দেবো। পূজা এখনো নিজের চোখে দেখেনি, ওই ব্লগে যেটুকু দেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে শিবানী দিয়ে সমস্ত বাসন টাসন মেজে রেখে গেছে। এখন সকালে ব্রেকফাস্ট তৈরি করতে যাব। এমন সময় দেখি তোমাদের গোপুচন্দ্র এক গাদা ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা যেটাকে বলে, সেইটা নিয়ে এসছে। আমি তো মনে হয় কত যুগ আগে যে ওই পেটাই পরোটা খেয়েছি তার ঠিক ঠিকানা নেই। লোভে পড়ে পুরোটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে সে যে কি শারীরিক কষ্ট, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে মারা পড়ে যাব। তারপর তো মানে জ্যামার চলছে বাড়িতে, আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। কালকে ভিডিও 2টোর সময় দেওয়ার কথা, আমি আপলোড দিয়েছি 3টের সময়। মানে সে যে একটা কি বিধি বিচ্ছিন্ন অবস্থা, তার উপর হুট করে এত গরম পড়েছে, মনে হচ্ছে মাথা আগুন হয়ে ফেটে যাচ্ছে। রান্নাঘরে দাঁড়িয়ে যে রান্নাবান্না করবো তারও ইচ্ছা হয় না। আমি জাস্ট ভাবছি আমাদের এই মার্চ মাসে যদি এইরকম হয়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আমি তো পাগলই হয়ে যাব। এখন একটা ডিমের ভুজিয়া বানাচ্ছি, এটা তোমাদের লিটিল গোলকে দেবো। আর ফ্রিজে কত সবজি ছিল, সেই পূজার বিয়েতে যাওয়ার আগে কিনে রেখে গেছিলাম। সজনের ডাঁটা, বিনস, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু সব দিয়ে ভাবলাম একটা 5 মিশালি তরকারি বানাবো। আমার এই লোহার কড়াইটা ভেতর রান্না করে যে রেখে দিই না, দেখতে পুরো কালো ভূতের মতো নয়। খেতে ভক্তি আসে না, কিন্তু খেলে আমার হেলথটা ভালো থাকে। আর এখানে কতগুলো পাঁপড় ভেজে নিয়েছি। এই পাঁপড়গুলো ছর্দি নিয়ে এসেছিলো, ছর্দি বলে পাঁপড়গুলো ভেজে খেয়ে নিবি। লিটিল গোল্ডে খিচুড়িটা বসাবো। এমন সময় দেখি নেটওয়ার্কটা এতভাবে চলে গেছে, আমার ভিডিওটা 78%ও আপলোড হয়নি। তাড়াতাড়ি করে ডিমগুলো ফ্রিজের ভেতর তুলে রেখে লিটিল গোল্ডকে স্নান ধান করিয়ে নিয়ে এখন ছুটতে হবে তোমাদের গোপুদার অফিসে গেলে আবার নেটওয়ার্কটা ঠিকঠাক মতন মানে পাওয়া যাচ্ছে, যেহেতু জ্যামার চালাচ্ছে, মানে ওয়াইফাইটা ঠিক মতন চলছে না। এই যে দেখো জলটা ঢেলে দিলাম, জলটা ঢালা পর্যন্ত দেখতে কত সুন্দর। 10 মিনিট বাদে যেই আমি ওপরে এসেছি, পুরো কালো ভূত হয়ে গেছে সবজি। কি দেবো আবার বলে ঐশ্বর্য রায়, যেই বলেছি নিজেকে বলে কি ঐশ্বর্য রায়ের কাছে ঐশ্বর্য সারা সব আছে। মানে প্রত্যেকদিন বাড়িতে পরীক্ষা চলবে, আর এই অত্যাচারিত জীবন আমার আর মেয়ে গিয়ে ওর পিসির কাছ থেকে সরু গলি করে মানে 5 পিস লজেন্স চিবানো হয়ে গেল। একবার পর একটা কালার খাচ্ছে আর করে দেখতে খাচ্ছে। আর আমার হাতে মাত্র এখন 30 মিনিট আছে। 30 মিনিটের ভেতর স্নান করতে হবে, পুজো দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। আমি বুঝতে পারছি না কি করবো। আর ওই যে এই আমার তরমুজ কোথায় পেলি? কার কাছ থেকে? ওই গার্জিয়ানদের কাছ থেকে চেয়ে নিয়ে আসছে নাকি? না, মানে পিসি দিয়েছে। মানে এখানে সব পরীক্ষা দেওয়ার যারা গার্জিয়ান আছে, তাদের বসার জায়গা হলো, ওদের কাছে চেয়ে ফেয়ে নিয়ে আসছে নাকি? সবই সম্ভব, ওনার দ্বারা সবই সম্ভব। মানে ওনার দ্বারা না, মানে ওর বাবার দ্বারা সব সম্ভব। মেয়েও সেই দিন পেয়েছে। আমি যা বলেছি গার্জিয়ানদের কাছে আমি ওর পিকটাই ক্যামেরাটা নিয়ে চলো। কিছু বলবে না, কিছু বলবে না মা, কিছু কে খাচ্ছে? তোমার কাছ থেকে তরমুজ নিয়েছে? তাহলে ঠিক আছে। ও, আমি ভেবেছি ওখানে কোনো গার্জিয়ানের থেকে তরমুজ চেয়ে নিয়ে এসছে নাকি। আচ্ছা দেখো, চল চল শিখি, চল। বাপিদা ডাকছে, বাপিদা ডাকছে, বাপিদা ডাকছে। জ্যাঠা 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 বাপিদা দেখে ভালো না দিলে খাবো না। চল চল, আমরা উপর দিয়ে আসছি। ঘুরিয়ে গেছে, এদের খাতে আবার ঘুরিয়ে গেছে ওর পিসি। তরমুজ এসে গেছে। তরমুজ খাই না আমি। ওখানে দূরে দূর। এই গুপু, আরেকটা দাও। একটা তরমুজ কিনে নিয়ে এসো। সস্তার সময় তরমুজ অন্তত খাওয়াও। আপেল না খাওয়াতে পারো? লেবু খাও দুটো। না লেবু খাবো না, টক হয়ে যাবে। পরোটা খেয়েছি সকালবেলা, বিষ পরোটা।
লিটিল গোল্ডের এত পরিমাণে জেদ হয়েছে কি বলবো, সে যে জেদ করে এত কান্না জুড়বে মনে হবে চোখ মুখ উল্টে যাচ্ছে। আর ওর বাবা আর ওই যে পিসি এসছে এত আশকারা দেয়, মানে ওকে শাসনের বাইরে, মানে চিৎকার চেঁচামেচি, মানে শুয়ে পা দাপাদাপি, মাথা ঠুকছে, সে একটা কি বিধি বিচ্ছিরি অবস্থা। আমি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আমার মাঝে মধ্যে মনে হয় ভিডিও করে দেখালে যদি আবার কমিউনিটি গাইডলাইনটাই না আসে, তার জন্য আর দেখায়নি। সারা ঘর লন্ডভন্ড করেছে, আলমারি থেকে দেখতে পাচ্ছ নতুন একটা জামা, একটা গিফট পাওয়া, এটা ওর বার্থডে, তো সেই সমস্ত জামা বের করেছে, এগুলো পরে নাকি বাচ্চা। এখন তোমাদের 3:10, সাহানি অলরেডি চলে এসেছে যোগা করাতে, ওই যে বাইরে গোবিন্দ করাচ্ছে, আমি স্নান হয়নি বলে করতে পারিনি, আমি এখন স্নান হয়ে গেছে, এখন করব না পুজো দেবো, কনফিউজ হয়ে গেছে, তো ভাবছি আগে যোগা করে নেবো তারপর পুজো দেবো। আর লিটিল গোল্ড বাপিদার বাড়িতে চলে গেছে, উঠেছে বাদন আমার হয় আমি পারবো না। বাজে এখন 4টে, এখন মহারানী এসছে, গেছে কটার সময়? তুই কটার সময় গেছিস? তোর হিসাব আছে কটার সময় গেছিস? হ্যাঁ বল, কিছু বল, আসলি কেন? থেকে যা। কালকে মুরগির মাংস কিছুটা ফ্রিজের ভেতরে ছিল, আর কিছুটা হলো আজকে সবজিটা রান্না করেছি, আর মামি এই রান্নাগুলো পাঠিয়েছে, বান্টির মা। পুঁটি মাছ শাক দিয়ে, আর এখানটা রয়েছে ডিম কষা, যেহেতু রান্না হচ্ছে আজকে TCS এর, আর এখানে রয়েছে তোমাদের মনে হয় এটা আমের ডাল, আর তার সাথে ছিল এটা হলো আলু সিদ্ধ, আর হলো এখানে রয়েছে মানে লাউয়ের খোসা ভাজা। সব কটা রান্নাই ভালো, কিন্তু এত আমি একবারে কি করে খাবো বলো, ফ্রিজে রাখতে হবে। তোমাদের 7:30টার কাছাকাছি পূজার ফোন করা শুরু হয়েছে, মানে দুপুর 3টে থেকে, যে কখন যাব, মানে পূজার ফ্ল্যাটে আজকে যাওয়ার কথা রয়েছে, অনেকদিন হয়ে গেছে ফ্ল্যাটে যাইনি, তোমাদেরকেও দেখাইনি, তো চলো তোমাদেরকে আজকে দেখাবো পূজা ফ্ল্যাটে গিয়ে আমরা কি কি করছি। সবাই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আমিও রেডি, লিটিল গোল্ডও রেডি। জুতোটা খুলে দে, জুতোটা রাস্তায় হেঁটে হেঁটে এসছে, শুকিয়ে গেছে মুখটাই, যে শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, ওর জল লাগবে। হ্যাঁ 5 তলা পর্যন্ত। কেন? আমি কলকাতা না না ফোন করো, তোমাদের সব ফোনে তো লাইভ হচ্ছে, ভাগ্যিস করিনি, তাহলে বিপদে পড়ে যেতাম। কটা এখানে কটা গোল্ড, কটা গোল্ড আছে এখানে বলো। লাইভে জয়েন হচ্ছে প্লিজ প্লিজ প্লিজ, লাইভটা একটু শেয়ার করবে, লাইভে জয়েন হচ্ছে প্লিজ প্লিজ প্লিজ, লাইভটা একটুখানি শেয়ার করবে। তাড়াতাড়ি ফলো করো, এই যে লিংক অন দ্য ডেসক্রিপশন, তো এইটা শিখেছে, এই যে বল লিংক ইন দ্য ডেসক্রিপশন। এখানটা এখনো কাজ হচ্ছে, তো এখানটা আলোই আলো, মানে আজকে আমরা আজকে বিশাল আলো আলো লাগছে। ফ্ল্যাটে বলো, স্বর্ণর বাড়ি। তো যাই হোক, এবার যাচ্ছে স্বর্ণর সন্ধানে যাচ্ছে। অঞ্জলি রেশমি বলছে কোথায় স্বর্ণ কই? দেখেছিস সেখানে কেমন ঠান্ডা, আর এপাশে কেমন গরম। ওই দেখ স্বর্ণ আবার জল নিয়ে এসছে। ধরা পড়ে গেছে, কি মিষ্টি। এটা আমি দিয়ে আমি আমি একটু দিদি, আমি একটু এই খিচুড়ি খাবি? মামাম লাইভ করতে করতে তুই খিচুড়ি খেয়ে নে। কি ঘর ঝাড় দিচ্ছে নাকি? কোন খুশিতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাখার জন্য ডিস্টার্ব হচ্ছে। পাখার সুইচ গুলো কোথায়? এই পাশে। কি করছি মা? নতুন লাগিয়েছে তাই বলছে, আজকে আগের দিন এটা ছিল না, এটাই আজকে লাগাতে এসছে মেনলি ওরা। একটা পচা গরম বেরিয়েছে, মানে মনে হচ্ছে ভাত রান্না করে তখনই ঢুকিয়ে দিতে হবে, বিকেল করিয়ে রাত করা যাবে না। তো যা যা খাবার দাবার নিয়েছি পূজার এখানে সেগুলো বের করছি। ওই মোগলাই নিয়ে এসেছি, আর তার সাথে হলো সর্দি আগের দিন বেবিকর্ন নিয়েছিল মনে আছে খড়গপুর থেকে, সেই বেবিকর্নগুলো আর খাওয়া হয়নি, ম্যারিনেট করা ছিল, আজকে ভেজে খাবো ভেবেছিলাম, তাই এখানে এসেছি, এখানে নিয়ে এসেছি। হালকা ভাব আসা শুরু হয়েছে, রান্না বান্না যত শুরু হবে ততটা তেল কাজটা রান্না হচ্ছে, তাতে হালকা হালকা তেল ছিল। স্বর্ণ আর পূজাতে সবাই মনে হয় চাই খাচ্ছে এখানে। ভাত হচ্ছে, হ্যাঁ তাহলে ওই তো হাড়ি, এই যে হাড়ি করিয়ে হচ্ছে, এই যে আমাকে মাইক্রোওভেনে দিল, এই যে লিটিল গোল্ডের খাবারটা গরম করেছি, জানি না গলে গেছে নাকি ওদের মাইক্রোওভেনে, এই প্লাস্টিকের বাটি না, ঠিক আছে। ফাইনালি এখানে এসে স্বর্ণর ঘরে এসে লিটিল গোল্ডের খাবারটাকে গরম করে দেওয়া হয়েছে, স্বর্ণ মাইক্রোওভেন চালিয়ে দিল।
ওদের মাইক্রোওয়েভটা ওখানে থাকবে না, তাই আমি বলছি মাইক্রোওয়েভটা সাইজ একটু বড় হয়েছে। আর ওইখানটা যদি স্ল্যাবের উপর রেখে দেয় তাহলে কি হবে, ঘিঞ্জি বড় বড় ধরো 10 জন 12 জন রান্না করতে গেলে ওখানটা প্রচুর মারামারি হয়ে যাবে। তো ভালো করেছে, সমাজের একটা আইডিয়া বলেছে সেখানটায় রাখবে। আইডিয়াটা এক্ষুনি শেয়ার করবো না, কারণ এখন লিখি বলতে খাওয়াতে হবে খিচুড়ি। আগে থেকে খাইয়ে আনবে, তার ভালো যে ঘুমিয়ে পড়েছে দেখো। স্বর্ণর ঘরে গিয়ে স্বর্ণটা পাশে নেই, বাকি আমি ঘুমিয়ে পড়েছো মা, এবার খিচুড়ি কে খাবে? ঘুমিয়ে পড়েছে। খিচুড়ি বানানো দেখেই ঘুমিয়ে পড়েছে। না আমাদের একটু সঠিক করে দাও। তো লাল ক্যাপসিকাম শসা সব ফ্রিজ বোঝাই করেছে। তো তুই তো আসিস না, তোকে তো আমি কবে থেকে আসতে বলি। আমার ননদ এসছে না বাড়িতে, আমি তো বেরোতেই পাচ্ছি না। ননদ গেছে, ফ্রিজে কিছুই নেই, না, সামান্য এখানে কি জিনিস। ও এটা মাজা মাজা টুনটুনি সব চকলেট ওই বাড়ি থেকে নিয়ে এসছে, এগুলো সব আমার মেয়ের চকলেট। না, এগুলো আমাকে ইয়েতে দিয়েছিল যেগুলো। হ্যাঁ নিয়ে নে, সব নিয়ে নে, এগুলো সব স্বর্ণ তোকে দিয়েছে, নিয়ে নে সব, নিয়ে নে লুটপাট করে নিয়ে নে সব, সব একদম কেটে করে নিয়ে নে, খুলে বন্ধ কর। ওদের এক্সপেন্সিভ ফ্রিজ বাবা ধরিস না। ই মা, দেখি ডিসপ্লেতে কি আছে। চকলেট, কোন চকলেট হবে না, অনেক চকলেট খেয়েছো তুমি। চকলেট চকলেট দেবো, চকলেট। এই যে দেখে নিয়েছে, দেখে নিয়েছে। না খুলতে পারছে না, অ্যাঙ্গেল বুঝতে পারছে না, অ্যাঙ্গেল বুঝতে পারছে না। কি হচ্ছে, তুই কি বন্ধ করতে এসেছিস? দাও দাও, এই লুটপাট হয়ে গেল পূজা তোর ফ্রিজের সব। দেখেছো কেমন জেদ হয়েছে, মানে ফ্রিজের ভেতরে চকলেট রয়েছে, দেখতে পেয়েছে চকলেট রয়েছে, ওর চকলেট চাই দিতে হবে, তো দিতেই হবে। এবার এই জেদটা কি আমার জন্য হয়েছে না কি থেকে হলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝে থাকো, কারণ তোমরা অনেকে আছো আমার আগে এই ফেসটা কাটিয়ে এসছো, তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি তো যতটা পারি ও কেঁদে যাক, ওর বায়না কিন্তু আমি পূরণ করি না। যেমন কালকে রাতেও এরকম হচ্ছে, মোবাইল দেখবে বলে মনে হয় আধা ঘন্টা 30 মিনিট কান্নাকাটি করছে, তারপর বাবা এসে বলছে মোবাইল দাও, আমাকে বকা দিল, আমাকে দিয়ে দিতে হলো মোবাইল। ধোকলা, এই যে এটা হলো ধোকলা, আর এখানটায় হচ্ছে আলু টালু ওই সমস্ত। আমি ভাগ্যিস আলু পরোটা করার জন্য রেডি হচ্ছিলাম। আলু পরোটার ময়দা রয়েছে আর আলু সিদ্ধ করে মাখা রয়েছে। ওদের এখানটায় বেলচা বেল নিয়ে এখনো ব্যবস্থা করেনি, তার জন্য আর আলু পরোটাটা হবে না। কোনটা তোমার সঠিক কোনটা? না তুমি আমাকে ইনসাল্ট করছো বলে, এত খাবার বারবার বলে। তুমি এসেছো, কিছু তোমার জানিনি। সমস্ত দায়িত্ব আমাদের। তুমি নিজে খাবার নিয়ে এসেছো কেন? হ্যাঁ? ঘুম কামাই করেছিল না, আমি সেই নতুন নতুন একটা সংসার করতে পারছি না। আমি তো খাওয়াবো একটা। হ্যাঁ। কবে থেকে একটা আশা করে আছি, আসবো, রান্না করে চিকেন খাওয়াবো। চাপ খেতে, আরে চিকেন চাপ। বোনকে খাটাও একটু, তোমরা কাজ করতে না শ্বশুর বাড়ি এসে। ও খাটাতে গেলে শ্বশুর বাড়ির লোকজন আসছে, এই যে তুমি এসছো, অ্যাটলিস্ট এ তো একটু রান্না বান্না করতে পারবে। জুম স্বর্ণটা ক্যামেরার জন্য বলে, পেছনে তো স্বর্ণ না না, আমাকে রান্না বান্না না, করে মেয়াওটা সবাই ভয়ে না, কেউ ভালোবেসেও চুপচাপ হ্যাঁ, থাকে। না না না, ও ভাব না, আবার সবাই ভাববে যে ও রান্না করছে না। না, ও প্রতিদিন না না, এটা হাড়ি পাতিল দেখো না, প্রমাণ না না, দেখো শুধু না। তাই নয়, শুধু তাই নয়। এই যে রান্না করছে তার প্রমাণ এখানে হাঁড়ি, আছে, বাতিল রান্না সব বান্না আমি তো দেখছি। বউয়ের নামে বানিয়ে বানিয়ে না না না, বলছে। শুধু তাও নয়, তাই নয়। আবার অনেকে এসে এক দল এসে ঝাঁপিয়ে পড়ে বলবে বউয়ের ভেড়া। ভেড়া বউয়ের ভেড়া নয় প্লিজ, বউকে ভালোবাসে যারা তারা বউয়ের হাতে হাতে কাজ করে দেয়, বউয়ের কথা শুনে মানে শোনে, এটা হচ্ছে রেসপেক্ট করা। আর এটা হচ্ছে সাকসেসফুল ম্যান যারা, তারা এই জিনিসটা করে থাকে একদম ও বেশিরভাগ। প্রতিদিনই রান্না করছে। না, আমি ভাবলাম যে আজকে তুমি আসছো না, সবাই মিলে পিকনিক মতো হবে, পূজাকে বলে পিকনিক রেখেছি। হবে হবে। তুমি সেই ধরনের কমেন্ট করে কিনবে? ঝাঁপিয়ে পড়বেন না কমেন্ট বক্সে। বউয়ের ভেড়া কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? চলকেট খাচ্ছ? চলকেট খাচ্ছে আর একজন, আর এই যেখানে বসে বসে টিভি দেখছে। ভালো লাগছে মা? চলকেট ভালো? দাও। আসার সময় আমি এখানটা একটা মোগলাই নিয়েছিলাম, মোগলাইটা এত বাজে বানিয়েছে, ড্রাই করে ফেলেছে, ঝুরঝুর করে মোগলাইয়ের ভেতরে যা পুর রয়েছে সব বেরিয়ে যাচ্ছে, জঘন্য মোগলাই। হয়েছে গোছানো তোদের? হ্যাঁ, দুজনে লেগে গেছে। না নাই, সস একটাতে হয়ে গেছে, একটাতে সস হয়ে গেছে, আরেকটা বাটিতে। ওই তো। ও এটা চাটনি আজকে এইটুকু দিয়েছে। অল্প চাটনি। হ্যাঁ, চাটনিটা আজকে কিন্তু অনেক কম দিয়েছে। ওই মোগলাইয়ের ইয়েস, দোকলা শ্রীকৃষ্ণরই কিন্তু। লঙ্কাও একটা দিয়েছে। এটা উজ্জ্বল দাকে দিয়ে আনানো, বুঝতে পারছিস না? ওকে দেখে আর কিছু দেয়নি। ওটা চাইনি, কিছু দেয়নি। চাটনিটা পরে। এটা ভিডিও করতে হতো। কেমন? ভিডিও করবে না, ওর কার্যকলাপ দেখবে।
ভিডিও বন্ধ করে ওর কার্যকলাপ। আর বেশিরভাগ টাইমে এখন আমাদের এরকম যাচ্ছে, ওর কার্যকলাপ থেকে আমরা মোবাইল অফ করতে ভুলে যাচ্ছি। এই তো তোমার সস। আমার সস, ও সস কোথায়? না তোমার সস নে দেখি তুই কেমন খেতে পারিস। সব খেতে ইস, কতখানি সস ডুবিয়েছে দেখ। মা খেতে পারবি না, আমার কাছে দাও। রেখে দে, স্বর্ণ হা হয়ে গেছে। এবার তেল চলে গেছে আর আমাদের শেফ স্বর্ণ কি করেছে, চা বানাবে না, ক্রিসপি বেবিকর্ন গুলো ভাজার জন্য চিমনিও চালিয়ে দিয়েছে। চিমনি কোনো সময় মিস হওয়া যাবে না, নতুন চিমনি বলে কথা। না চিমনি না দিলে ওখানে তেল পুরো ওদের যা মানে রুমের জিনিসপত্র ডেকোরেশন হচ্ছে দুদিনে কালো পেঁচিয়ে হয়ে যাবে। ওই জন্য সবসময় চিমনি চালাই আমরা। একটু গরম হোক তেল, তারপর হলো ওগুলো ভাজতে। তেল ঢেলে দিয়েছে কড়াইয়ে। প্রচুর জল, কষ্ট হয়ে যাচ্ছে। এই তোরা কালো প্লাস্টিক তো এইটুকু তো রান্না বান্না, কালো প্লাস্টিক তো নষ্ট করে দিবি। যেগুলো এমনি আনিস না দোকান থেকে প্লাস্টিক গুলো, সেগুলো ফেলবি না, যেগুলো তো আমি ফেলি। এইগুলো আমি নতুন অনেক ব্যবহার করতাম করে। আর ডাস্টবিন ব্যাগটা পাইনি। কি হচ্ছে, স্বর্ণ চা বানাচ্ছে আর বেবিকর্ন ভাজছে। বেবিকর্নের শিশিটা বয়মটা দিয়ে দে তো, বাটিটা দিয়ে দে, এটা শখের জিনিস। যা দাও স্বর্ণ দাও। এই যে তেল সুন্দর গরম হয়েছে, স্বর্ণ আমাদের হাফ কাজ করে এগিয়ে দিয়ে গেছে, এইবার ও গেছে পেছনে। এত স্বর্ণ করছিল, ভাজাভুজি দিইনি। আর মেয়ে তো মুখটা পুড়িয়ে দিয়েছে, মানে কেটে দিয়েছে। তারপর যদি মুখটা পুড়ে যায় তাহলে বলবে দিদি তুমি আর প্লিজ আমার ফ্ল্যাটে এসো না, ক্ষমা করো। হয়েছে, ওর ভেতরে হিং আছে। কর্নফ্লাওয়ার দেবো এতে? না দিতে হবে না, দেখ হয় নাকি, নাহলে তারপর দিস। কর্নফ্লাওয়ার আছে তোর কাছে? হ্যাঁ, তা কর্নফ্লাওয়ার দে আরেকটু। না শেষ হয়ে গেছে। ময়দা থাকলেও হবে, ময়দা আছে না? পিস্তল চলে গেছে। এটা কমাতে গেলে না একটু সাবধানে কমাতে হয়। দেখো আরেকজনের অবস্থা দূরে, বুঝেছো, সবার লোক চক্ষুর আড়ালে চলে গেছে, গিয়ে চকলেট, হ্যাঁ চকলেট খাচ্ছে আর ওইটা এই ভাষা তাকিয়ে থাকছে। আর দিস না এবার গ্যাসটা হালকা করে বাড়া। কোনো কটা কচি আছে, আবার কোনো কটা বুড়া না বুড়ো হয়ে গেছে। হ্যাঁ বুড়ো আর কচি মিলিয়ে মিশি, কচিগুলো দে। তো এই পাশে জল ফুটে গেছে আর ও পাশে হচ্ছে ভাজা। এটা হলো সেই ওদের চা, ওর বন্ধুরা এনেছিল জন্মজন্মতার ধরে চলবে। ওটা খাই না, লিকার চা তার উপর খাই বিশেষ করে। না দুধ চা আমরা খুবই কম খাই। দুধ চা হয়তো স্বর্ণ বিকালবেলা যদি বলে তখন একবার বানিয়ে দিই, না হলে লিকার চা। আর এই বাচ্চাটা একাই সব চকলেট খেয়ে নিল, আমার সব চকলেটও একাই খেয়ে নিল। আমি কমাতেই পারছি না, 10 বার করে ভাবছি কমাতে গিয়ে বন্ধ হয়ে গেল। এই চকলেট খাস না তুই, চকলেট খাস না, চকলেট খেতে নেই, চামচ দে। হাত দিয়ে দেবো না, চাটা ওই তো চামচ ওই পাশে, তো হাতা চামচ ওখানে না, ওই জায়গাটা রেখে কিছুই বের করতে পারছি না। লাগবেও তো না, যার হাতে কাপ। কাপগুলো বড় তো স্বর্ণ, না কাপগুলো ছোট ছোট করেছো? ছোট কাপ, বড় কাপ লাগবে, বার করবো তাহলে। কত চিনি দিলি? বেশি করে চিনি, মনের সুখে চিনি দিল। চিনি আছে তাই দিলাম, অনেকটা চিনি আছে, ওদের শেষই হচ্ছে না, তাই বেশি করে চিনি। আরে ওইটা না, রাতে না কেন? আরে দাঁড়া, এটা সব সিস্টেম আছে, এই দেখ, এর সিস্টেম জানতে হবে। এই যে কি হলো দেখতেই পেলাম না। এই যে এই খাপে ও আচ্ছা, এই পাশে খাপ কোথায়? ও এই পাশে খাপে। অতিথি দেব ভবা, একটা ইন্ডিয়ার কথা আছে, অতিথি দেব ভবা, মানে অতিথিদেরকে ভগবান রূপে দেখা হয়। আর আমাদের হচ্ছে অতিথি এসে কাজ করে খাওয়া। অসভ্য ছেলে কি করেছে জানো? দুটো কাপ দুজন মিলে খেয়েছে বিকেল বেলা, খেটে একটা রেখে দিয়েছে আর দুটো সাজিয়ে রেখেছে। ওই তো কাপ দুটো কাপ, আমি কিসে খাবো? তাহলে বেজে নে নাও, তোমাদেরটাই নিয়ে নাও। এখন একটা ভিডিও শুট হবে আর স্বর্ণ করে দেবে। স্বর্ণ কিন্তু আমাদের খুব ভালো, সব থেকে বেস্ট পার্ট কি স্বর্ণর সাথে ভিডিও করার, ওকে যদি আমরা ক্যামেরাম্যান বলি ও কোনো সময় রেগে যায় না। বাট আমার আশপাশে তো ওদের গপুদাও রাগে না, বাট তা বাদে কাউকে যদি ক্যামেরাম্যান একবার আমি বলে দিই তো
আর স্বর্ণ প্রাউড ফিল করে। আর আমাদের ভীষণ ভালো, এই ক্যামেরাম্যান তাড়াতাড়ি এদিকে আসো, এখানে কিন্তু লজ্জার কিছু নেই। আমাকে চ্যানেল সবাই আমরা চ্যানেলের ওনার, সেটা কিন্তু অন্য কাউকে ক্যামেরাম্যান বললে এরকম হয়ে যায়। আরে আগের দিনের ওইগুলোই, এটা সেইগুলো দিয়েই চলছে। তো এখন হলো এই ছোট ননদ পূজাকে একটা শাল দিয়ে গেছে, কাশ্মীরের শাল। আমাকে একটা দিয়েছে, আমারটা রেখেছি আমি রানী কালার। পূজা যেহেতু নতুন বউ ব্যাপার, পূজার একটা হলো রেড কালার, আর বড়দিকে যেটা দিয়েছে সেটা হলো অরেঞ্জ কালার। কাশ্মীরের শাল। তুই কি কালার নিয়েছিস? পিঙ্ক কালার। সব থেকে ভালো তোমরা ওরা নিয়েছে। ও নতুন বউ, না না ছোটি বারবারই বলেছে যে তুই লালটা নিলে নিতে পারিস, দেখি বউ লাগে কিনা। ও বলে পূজা নতুন বউ হচ্ছে তো, নতুন বিয়ে হচ্ছে, ও বিয়ে বাড়িতে গেলে এটা গায়ে যদি হাল গায়ে না, জিনিসটা খুবই সুন্দর। হ্যাঁ, কাশ্মীর শালালানা কে ওদের দোকান আছে ওখানকার খড়গপুরে, সেখান থেকে কিনেছে। আমাদের তিনজনের জন্য তিনটে। যেহেতু আসতে পারিনি, তখনই আসার ইচ্ছা ছিল, ওই হয় ছুটি পাইনি, এ পাইনি, ও পাইনি, তার জন্য পূজার ফ্ল্যাটে এসে ওই দিত। কিন্তু ওই যে বললাম সব সাথে আলাপ হয়নি ওইভাবে, তার জন্য আর করে। ও মা ওটা ওরম করে না মা, এটা কিন্তু মামামেরটা তোমার মুখের যে ক্রিম রয়েছে এটা লেগে যাবে। পূজা পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। ছদ্দিকে থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো নেক্সট টাইম চাইবো তুমি আমাদের এখানে আসো, অবশ্যই আসবে। তুমি তো এবার যেতে পারিনি, পরের বার আমরা সবাই একসাথে দেখা করবো। হ্যাঁ একদম একদম, মেয়েদের যত্ন করে রেখে দেবো। জানা তো তাড়াতাড়ি বিদায় জানা, বিদায় জানালে কেঁদে দিচ্ছে। তুমি চলে যাচ্ছ? তুমি বাড়ি চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ কেন তাহলে আমাকে রেখে? হ্যাঁ, আমায় রেখে চলে যেও না প্লিজ। স্বর্ণজিৎ পূজা আজকে অনেকবার করে বলেছিল ওদের ফ্ল্যাটে থেকে যাওয়ার জন্য, বাট আমি মেন্টাল প্রিপারেশন বেসিক্যালি নিয়ে যাইনি, তার জন্য থাকা হয়নি। রাতে এসে ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিয়েছে। লিটিল গোল্ড দেখো কাকার ঘরের ভেতর অত্যাচার চালাচ্ছে। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, কালকে দুপুর ঠিক 2টোর সময় চলে আসবো। আজকের মতন যাই, বাই।